কাজ করেছি সেগুলো সবই ছিল ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, তাই না? জাভাস্ক্রিপ্ট বলেন, jQuery বলেন, HTML বলেন, CSS বলেন, হ্যাঁ, এইগুলো সবই ছিল। ফটোশপ ছিল, সব ডিজাইনের জন্য না, এবং সবই তো কিন্তু ক্লায়েন্টের জন্য। এখন আমরা যেই কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে ব্যাক এন্ডের কাজ, মানে মানে বাইরের কাজ না, ভিতরের কাজ। ওইগুলো ক্লায়েন্ট কিন্তু দেখতে পারবে না। এইটাকেই বলা হয় সার্ভার সাইড, ঠিক আছে? মানে আপনি যেটা ব্যাক এন্ডে কাজ করবেন, ডাইনামিক্যাল যে কাজটা, ঠিক আছে, এটা আমরা এখন করতে যাচ্ছি। তাহলে এইটার আলটিমেটলি কোনো আউটপুট আপনি দেখতে পারবেন না, বা ডিজাইনটা কিন্তু আপনাকে ওই ওই যেগুলো আমরা করে এসেছি ওইগুলো নিয়েই করতে হবে, ঠিক আছে? এবং যেহেতু এটা সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, তো আমার এই পিচিটা নিশ্চয়ই কোনো সার্ভার না। সার্ভার বলতে বেসিক্যালি অনেক কিছুই বোঝায়, আপনি জিনিসটা আসলে অন্যভাবে নেবেন না। আমি এখন সার্ভার ধরে নিলাম যে আমার অনলাইন, কারণ আমার ডোমেইন এবং হোস্টিং যে জিনিসটা, আমি যে কাজটা করবো সেটা ওয়ার্ল্ড দেখবে, তাই না? তো ওয়ার্ল্ডে আমার একটা সার্ভার নিশ্চয়ই লাগবে। সাপোজ সেটা MySQL হতে পারে, আমি যেহেতু MySQL নিয়ে কাজ করবো, ডাটাবেস নিয়ে কাজ করবো, সেটা হচ্ছে MySQL, তাই না? আমি প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে আমার একটা ফর্ম থাকবে। সাপোজ আমার কিছু ফর্ম থাকলো, এইটা একটা থাকলো, এরপরে আমার এরকম ধরনের দুইটা ফর্ম থাকলো। এখানে আমি ইউজার নেম লিখবো, এখানে আমি পাসওয়ার্ড লিখবো, ঠিক আছে? তো এই যে দুইটা জায়গায় আমি দুইটা জিনিস লিখবো, ডাটা লিখবো, তো এই ইউজার নেম পাসওয়ার্ডটা কোন মাধ্যম দিয়ে যাবে সেটা বলবো PHP, আর যেখানে গিয়ে স্টোর হবে সেটা হচ্ছে আমার ডাটাবেস। এটা তো আমরা বলেছিলাম না? তো ঠিক আছে, আমরা এখন PHPর কাজও করবো, MySQL এর কাজও করবো। তো এখন আমাদের কি, যেহেতু অনলাইনে আমরা নাই, আমাদের যেহেতু সার্ভার লাগবে, আমরা নিজেরা একটা সার্ভার তৈরি করে নেবো, যেটা হচ্ছে অফলাইন সার্ভার হিসেবে পরিচিত থাকবে। তো হ্যাঁ, লোকাল সার্ভার যেটা। তো এখন এই যে অফলাইন লোকাল সার্ভার যেটা আমরা করবো, মানে আমাদের পিসিটাকে আমরা একটা লোকাল সার্ভার হিসেবে ডিক্লেয়ার করবো। এখন এইটা জিনিসটা হচ্ছে, কিছু সফটওয়্যার আছে যেগুলো দিয়ে করা যায়, আবার আলাদা আলাদাভাবেও করা যায়। আমাদের দুইটা জিনিস মেনলি লাগবে, একটা হচ্ছে অ্যাপাচি, একটা হচ্ছে MySQL, ঠিক আছে? এখন অনেক সফটওয়্যার বাজারে এখন আছে যেগুলো হচ্ছে এই দুইটাকে একটা প্যাকেজ স্বরূপ আপনাকে সামনে উপস্থাপন করছে, একটা থাকলেই আপনার জিনিসটা চলে, ঠিক আছে? তো তদ্রূপভাবে একটা সফটওয়্যারের নাম হচ্ছে জাম, ঠিক আছে? তো জাম নিয়ে আমরা বেসিক্যালি কাজ করবো। তো জাম নিয়ে কেন, আর অন্যটা নিয়ে না কেন, অনেকই আছে। তো তার ভিতরে আছে WAMP ওয়াম্প আছে, ঠিক আছে? এরপরে আছে লাম্প আছে, এরপরে মাম্প আছে, ঠিক আছে? মাম। আর একটা আমি যেটা বেছে নিই সেটা হচ্ছে জাম, ঠিক আছে? জিনিসটা আমি একটু বলি। ওয়াম্প যে জিনিসটা, এটা হচ্ছে উইন্ডোজ অ্যাপাচি MySQL PHP, ঠিক আছে? উইন্ডোজ অ্যাপাচি MySQL। আর হচ্ছে লাম্প হচ্ছে লিনাক্স অ্যাপাচি MySQL, কথা বলছেন? আর মাম্প হচ্ছে ম্যাক অ্যাপাচি MySQL। তাহলে তিনটা পিসির জন্য। উইন্ডোজের জন্য নিশ্চয়ই ওয়াম্প, ঠিক আছে না? লিনাক্সের জন্য লাম্প, আর মাম্প হচ্ছে ম্যাকের জন্য। তিনটা জনপ্রিয়। উইন্ডোজের জন্য আমি তিনটা সফটওয়্যার কথা বলে দিলাম, ঠিক আছে? এবং জামটা হচ্ছে এমন একটা প্যাকেজ যেটা কিনা লিনাক্সেও কাজ করবে, আবার ওয়াম্পেও কাজ করবে, কথা বলছেন? মানে লিনাক্সেও কাজ করবে, আবার উইন্ডোজেও কাজ করবে, ঠিক আছে? সেই জন্যে আমরা মূলত জামটা বেছে নিয়েছি। আপনারা যে কোনো জায়গায় যে কোনো প্রতিষ্ঠানে কাজ করতে গেলে মূলত প্রথমত দুইটা সফটওয়্যারের সম্মুখীন হবেন, একটা হচ্ছে ওয়াম্প আর হচ্ছে জাম। উইন্ডোজের ইউজারদের মনে বলছি, এই দুইটার ভিতরে আপনাদের সীমাবদ্ধতা থাকবে। তো জিনিসটা সেম। ওয়াম্পও আমি দেখাই দিব কীভাবে কাজ করতে হয়, কিন্তু আমি মেনলি কাজ করবো জাম্পে, ঠিক আছে? তো জাম্পের এখন লেটেস্ট অনেক সফটওয়্যার বাজারে আছে। তো ওইটা আমি আসলে লেটেস্টটা আমার কাছে নাই, আমি এখন ওল্ডটা নিয়েই কাজ করছি। তো সিতে আমি দেখতে পাচ্ছি আমার জাম্প ইনস্টল দেওয়া আছে সিতে, ঠিক আছে? তো জাম্প ইনস্টল দেওয়ার অপশনটা আমি আপনাদেরকে বলে দিব। দেখে আগে স্টার্ট হয় কিনা, স্টার্ট হলে আমি এটা ডিলিট করবো। আজকে স্টার্ট হচ্ছে জাম্প। আমি যে সফটওয়্যারটা আমি আপনাদেরকে দিব, সাপোজ এই একটা সফটওয়্যার আমি আপনাদেরকে দিয়ে দিতে পারবো। আপনারা চাইলে অনলাইন থেকে লেটেস্ট সফটওয়্যারটাও ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে? সফটওয়্যারটা দেওয়ার পরে এক্সট্রাক্ট করলে পরে আপনার এই যে এই অপশনটা এরকম একটা আসবে। আপনার ডাউনলোড করলেও এরকম একটা আপনি EXE অপশন পাবেন, হ্যাঁ? তো ডবল ক্লিক করে ওপেন করবেন। ওপেন করার পরে এই অপশনটা চাবে, তো অলরেডি নেক্সট, আপনি নেক্সট করবেন। এখন কোন ড্রাইভে দিবেন সেই ড্রাইভ লোকেশনটা সিলেক্ট করে দেবেন। আমি সিতে দিয়েছি, তা আপনার মানে এই নাই যে আপনাকে সিতে দিতে হবে। এখন জাম্পে যারা আপনারা কাজ করবেন, এখন উইন্ডোজ দিলে আমরা জানি জাম্পে ডাটাগুলো চলে যায়, মানে সি ডাটাগুলো চলে যায়। তো এখন আপনারা এটা অন্য একটা ড্রাইভে দিবেন, তাও কাজ করবে, ঠিক আছে? অন্য একটা ড্রাইভ লোকেশন দিয়ে কাজ করবেন, সমস্যা নাই, কাজ করবে, ঠিক আছে? এভাবে জাস্ট ড্রাইভটা সিলেক্ট করে দিয়ে এখন নেক্সট দিয়ে ফিনিশ পর্যন্ত ওয়েট করবেন। এটা তো দেখাতে হবে না, হবে কি? আর অন্য ড্রাইভের যে নামটা দিয়ে দিতে পারেন, অথবা ব্রাউজ করে চেঞ্জ দিতে পারেন।
ক্যান্সেল করে দিলাম। তো আফটার ইনস্টলিং আপনি চাইলে মাই কম্পিউটার এখন যেই ড্রাইভে দিবেন সেই ড্রাইভের ভিতরে যাবেন এবং দেখবেন সেখানে জাম্প নামে একটা ফোল্ডার তৈরি হবে এবং এই ফোল্ডারের ভিতরে যাবেন। এখানে নিচে জাম্পের জন্য শুধু এটা নিচে দেখবেন যে জাম্প কন্ট্রোলার নামে একটা controller.exe নামে একটা ফাইল আছে। এই ফাইলটাতে ডবল ক্লিক করতে পারেন করলে অলরেডি দেখেন একটা অপশন দিচ্ছে, এটা কি এই জাম্প ইজ অলরেডি রানিং। এই মেসেজটা মানে ইরোর না, এটা বুঝেন অলরেডি রানিং, তার মানে আমার এখানে নিশ্চয়ই আছে, এই যে আমার জিনিস জাম্পটা এখানে আছে, ঠিক আছে। তো যদি জাম্পটা আপনি কেটে দিতে চান এক্সিটে ক্লিক করবেন তাহলে চলে যাবে, তাছাড়া ক্রসে কেটে দিলে যাবে না। দেখেন এখন ওটা ওপেন হয়েছে, আমি ক্রসে কেটে দিলাম, এখানে ক্লিক করলাম, অলরেডি রানিং দেখাচ্ছে, ঠিক আছে। আপনার এক্সিটে ক্লিক করতে হবে, ঠিক আছে। এই অপশনটা আসবে আপনার সামনে, আপনি চাইলে এটা একটা ডেস্কটপ করে রাখতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের অপশনটা আসলো। এখন আমরা এখানে দেখেন এজ অ্যাপাচি আর একটা MySQL ফাইল জিলা আছে। আমরা জানি ফাইল ট্রান্সফার প্রোটোকলের কাজ করার জন্য আমাদের ফাইল জিলা লাগে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি ফাইল জিলার কাজটা পরে দেখাবো। তো এখন এই দুটো আমাদের আপাতত লাগবে না, আমরা এই অ্যাপাচি এবং MySQL নিয়ে কাজ করবো, ঠিক আছে। তো অ্যাপাচি এবং MySQL এখানে এসবিসি মুড দুইটা আছে, এটা দুটো মুড আছে, এসবিসি একটা মুড আছে, এখানে চেক করে দিতে পারেন। তো একটা হচ্ছে এখানে স্টার্ট করে দিবেন, এই দুটো স্টার্ট হওয়া মানে হচ্ছে অ্যাপাচি এবং MySQLটা আপনার রান হলো, ঠিক আছে। এখন যে জিনিসটা সেটা হচ্ছে এসবিসি যে মুডটা আছে, ঠিক আছে, এই এসবিসিতে টিক দিয়ে যদি আপনি স্টার্ট করেন তাহলে আপনি যদি আফটার রিস্টার্ট আইদার আপনি যখন অফ করে আবার অন করবেন অটোমেটিক্যালি আমার এটা দুটো অনই থাকবে, এই দুটো অটোমেটিক্যালি অনই থাকবে। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, এই দুইটা। আচ্ছা, এখন আরেকটা প্রবলেমের সম্মুখীন আপনারা হবেন যদি নতুন ইয়ের সাথে পরিচিত, সেটা হচ্ছে স্কাইপি যারা আপনারা কাজ করছেন। তো আমি ভিতরে ঢুকে কাজটা বুঝাই। স্টার্ট হয় না, এখন এইটার দুইটা একটা পোর্ট ইউজ করে, ঠিক আছে। আমরা পোর্ট নাম শুনেছি না, পোর্ট আপনারা তো নেটওয়ার্কিং করেছেন মানে ডিপ্লোমাতে। পোর্ট, এই পোর্টের একটা কাজ আছে, যেই পোর্ট মানে এখন আমার জাম্প লোকাল সার্ভারের জন্য যে পোর্টটা ইউজ করছে সেম তদ্রূপভাবে আমার এই স্কাইপিটাও আমার সেম পোর্টই ইউজ করছে। সুতরাং যখন আমি স্কাইপি অন করবো আমার এটা অফ করা আছে, সুতরাং এখনও রানিং আছে। আপনাদের রানিং থাকবে না, আপনার MySQL অফ হয়ে যাবে অটোমেটিক্যালি। স্কাইপি রান করা থাকা অবস্থায় যদি আপনি এটা স্টার্ট করেন এটা অফ হয়ে যাবে, আপনি যদি এইটা রান করে স্কাইপি অন করেন তাহলে এটা অফ হয়ে যাবে, ঠিক আছে। তো সুতরাং আপনারা যেটা করবেন স্কাইপি অন করার পরে আপনারা টুলস এবং অপশনে যাবেন, অপশনে যাওয়ার পরে অ্যাডভান্সে যাবেন, এখানে অটো কানেকশনে যাবেন, ঠিক আছে। এই যে কানেকশনে যাওয়ার পর দেখেন ইউজ পোর্ট 80, এই জিনিসটাতে দেখবেন আপনারা টিক দেওয়া থাকে। কথা বুঝতে পেরেছেন? এই টিকটা জাস্ট এভাবে দেওয়া থাকবে, আপনারা জাস্ট তুলে দিয়ে সেভ করে বের হয়ে আসবেন, তাইলে আমার আর কোনো সমস্যা হবে না। ক্লিয়ার? হ্যাঁ, এইটা হচ্ছে আমি তো এটা অফ করে এভাবে দেয়া থাকবে, আপনি যখন যাবেন দেখবেন যে এভাবে দেয়া আছে, আপনি তুলে দিয়ে দেন সেভ করবেন, ঠিক আছে। দিয়ে আবার তুলে দেয়া না, ঠিক আছে। আচ্ছা, তো দেন আমাদের জিনিসটা এইভাবে রানিং হবে। হ্যাঁ, আদারওয়াইজ যদি ওটা অন থাকে তাহলে আমার কিন্তু এটা কনফিগ করবে, ঠিক আছে। তো এই ইররের একটা সম্মুখীন হবেন। আচ্ছা, তারপরে যে জিনিসটা এখন আমরা আপনাদের লোকাল হোস্ট যে জিনিসটা, লোকাল হোস্ট জাস্ট এখানে লিখবেন লোকাল হোস্ট লিখলে আমার এখানে জামটা চলে আসছে। আমার একটা ওল্ড ভার্সন, আমি অনেক আগেরটা ভার্সন নিয়ে কাজ করি এখন। তো এই যে আমার অপশনটা চলে আসছে, এটা চলে আসবে আপনাদের ব্রাউজারে কি জাস্ট লোকাল হোস্ট লিখবেন। আমরা কিন্তু আমার ডাইনামিক কাজের ভিতরে আছি, ঠিক আছে। তো আপনাদের প্রথমে এই অপশনটা আসবে না, আপনাদের একটা উইন্ডো আসবে, সেখানে দেখবেন যে ইংলিশ লেখা থাকবে, এই যে ল্যাঙ্গুয়েজ লেখা থাকবে, জাস্ট আপনারা ইংলিশে ক্লিক করবেন, আমাদের এটা লোড হবে, ঠিক আছে। আচ্ছা, দেন আমাদের এই উইন্ডোটা আসবে, এই উইন্ডোর সম্পর্কে আমরা পরে আলোচনা করি। এখন আমরা লোকাল হোস্ট লিখলাম, আরেকটা জিনিস চিন্তা করতে পারি, আপনারা ডিএনএস পড়েছেন না, এটা হচ্ছে নাম দিয়ে না মানে www.google.com, এই গুগলে কিন্তু একটা আইপি আছে, ওই আইপি দিয়েও কিন্তু আপনি ওকে যেতে পারেন, ঠিক আছে। তো আমার এই লোকাল সার্ভারের একটা আইপি আছে, সেটা কত জানেন? 127.0.0.1, এটাও কিন্তু আমার লোকাল সার্ভারের আইপি, ঠিক আছে। যারা আমার নেটওয়ার্কিং ক্লাস করেন তারা এটা ভালো করে বলতে পারতো। এইটা হচ্ছে আমার লুপব্যাক আইপি বলে, এটাকে লুপব্যাক আইপি বলে, মানে নিজেরই আইপি, ঠিক আছে। ইন্টার দিলাম, দেখেন আমার সেম জিনিসটাই আসলো না। এটা হচ্ছে একটা হচ্ছে আইপি দিয়ে আমি গেলাম, একটা হচ্ছে নাম দিয়ে গেলাম, নাম হচ্ছে আইপি লোকাল হোস্ট, আর হচ্ছে একটা 172.227.0.0। এখন যদি আপনি লিখতে চান নাম www.simon.com বা www.amuk.com, covid.com, ঠিক আছে, এরকম ধরে যে আপনি যেতে চান,
তাহলে আপনার একটা জিনিস কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনি মাই কম্পিউটারের ভিতরে যাবেন, ঠিক আছে, ডোমেইন তৈরি করছি আমরা এখন, সিতে যাবেন, এটা কিন্তু আসলে অরিজিনাল ডোমেইন না, হ্যাঁ, জাস্ট আমার মনে বোঝা যাবে, জাম না সরি, আচ্ছা উইন্ডোজ, ঠিক আছে, উইন্ডোজের পরে হচ্ছে System32-তে যেতে হবে আমাদের, System32, এরপরে আসবে আমাদের ড্রাইভার্স, এরপরে আসবে ইটিসি, এরপরে আসবে হোস্ট, ঠিক আছে, এই যে হোস্ট, এখানে রাইট বাটন ক্লিক করে আপনি নোটপ্যাড ওপেন করবেন, ঠিক আছে। তো দেখেন এখানে আমার আইপি দেওয়া আছে না, এই যে আইপির এগেনস্টে লোকাল হোস্ট লেখা আছে না, এখন আপনি এইটা কপি করলেন, মানে একটা লাইন আপনি বাড়ালেন, ঠিক আছে, সেম দিকে আপনি লিখলেন www.open.com, ঠিক আছে, এবং সেভ করলেন, ঠিক আছে, ঠিক আছে, সেভ করলেন। এবার আমি আমার ব্রাউজারে গেলাম, আমি এবার লিখলাম www.open.com, open.com, আচ্ছা সমস্যা, হ্যাঁ কোথায়, মানে ওইখানে ডব্লিউ একটা আচ্ছা হ্যাশটা আমরা তুলে দিই, আসার কথা এবার আসুন। নেটওয়ার্ক করে দিলে, নেটওয়ার্কটা নিয়ে নিচ্ছি, ওয়াইফাইটা অফ করে দিলে স্যার, নেয় না সাধারণত, এখানে চলে যাওয়ার কারণ এটা আসবে, এই সেমভাবে কনফিগারেশন করবেন আসবে, কিন্তু এখানে আমি বুঝলাম না, এই প্রবলেমটা প্রথম করলাম, এরকম হয় না সাধারণত। যাই হোক, এই অপশনটা আমি আপনাদেরকে পরে দেখাবো, এটা আসবে আসলে, হ্যাঁ, আমি আসলে বুঝলাম না কেন আসলো না, এইভাবে দিয়ে আপনারা দেখবেন আপনাদের জিনিসটা www.open.com আমি যেমন দিলাম এভাবে দিলেই আসবে, ঠিক আছে, আপনারা আপনাদের ভাষায় প্র্যাকটিস করেন, এভাবে আসার কথা। আমি যাই না, আমার এখানে অনেক নেটওয়ার্কিংয়ের কাজ করা আছে, তো আমি আসলে শিওর না, কোনো একটা প্রবলেম থাকতে পারে, আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে দেখাবো, আর আপনারা বাসায় একটু ট্রাই করেন। আচ্ছা, তো যেটা আলোচনা করছিলাম, এখন আমরা এই জাম্পে দুইটা মুড আছে, একটা হচ্ছে কমান্ড মুড দিয়ে কাজ করতে পারি, আর একটা হচ্ছে আমরা মানে জিইউআই ইন্টারফেস নাম শুনেছেন না আপনারা, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, এই ইন্টারফেসে আমরা কাজ করতে পারি। তো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে আমরা এখানে টেবিল, ডাটাবেস সবই তৈরি করতে পারি, আবার কন্ট্রোল প্যানে মানে আমার সিএমডির মাধ্যমে আমরা কাজগুলো করতে পারি। তো আমি প্রথমত আমি জাস্ট আপনাদের গুগল থেকে আমি একটু গুগলের হেল্প নিচ্ছি, MySQL কমান্ড জাস্ট আপনাদের শেখানোর জন্য, আমাদের ইউজার কিন্তু জিইউআই ইন্টারফেসে করতে পারবেন, অনলাইন বলেন অফলাইন বলেন সব জায়গায় আমরা এই কাজটা জিইউআই ইন্টারফেসে করবো, জাস্ট শিখে রাখার জন্য আমি কমান্ড লাইনে একটু সুবিধা নিচ্ছি, কমান্ড লাইন
কি সমস্যা করছে? আচ্ছা যাই হোক, আমরা এটা এখন ইয়ে করি না, আমরা প্রথমে দেখিনি। এই চুপ করেন। আমরা প্রথমত অবস্থায় এখন কমন লাইনে কাজ করতে গেলে আমাদের একটা এক্সট্রা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের অফলাইন জিনিসটা কি কি কোথায়, মানে উপরে তাকাইতেছে, উপরে তাকানো হচ্ছে, উপরে তাকানো যাচ্ছে, নামানো যাবে কি নিচের দিকে একটু নামানো যাবে? নিচের দিকে নামালে আবার নিচের দিকে দেখতে পারবে। আচ্ছা ওইটা নামাইতে গেলে একটু ঝামেলা হবে, যেহেতু এই একটা। আচ্ছা একটু পেতালে আপনি একটু পিছিয়ে গেলে সমস্যা, ওই ফাঁকে বসেন, আপনি যেহেতু কম্পিউটারে কাজ করছেন না, ওই যে একজনের ভিতর পাশে চলে যান। সরি, কষ্ট হবে একটু দেখেন। আমি নিচ করে দেখাচ্ছি তাহলে, হ্যাঁ আমি যদি নিচ করে। তো প্রথমত অবস্থায় আমরা কমান্ড লাইনে কাজ করার আগে একটা অপশন নিয়ে কাজ করব, সেটা হচ্ছে আমরা যে কমান্ডে কাজটা করবে, এইটা হচ্ছে আপনাদের প্রত্যেকটার জন্য, এই কি হচ্ছে কি আমাদের প্রত্যেকের জন্য কাজে লাগবে। সেটা হচ্ছে পরবর্তীতে ভালো ভালো ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে গেলে এই পাথটা চেনাতে হবে। আমরা এখন পাথ চিনিয়ে দিব, যে আমরা অফলাইনে যেটা কাজ করবো এটা পাথটা চিনিয়ে দেবো। সেটা কি হয়ে, এখন আমরা মাইস্কুয়েল ইনস্টলেশন করেছি কোথায়, আমরা সি ড্রাইভের ভিতরে। আমি এটা আপনাদের সুবিধার জন্য নিচে করে নিয়ে আসি, দরকার নেই এখন, ঠিক আছে না? এখন এখানে আমরা জাম্পের ভিতরে আমরা মাইস্কুয়েলে যাব। মাইস্কুয়েলে যে নিশ্চয়ই এখানে বুঝতে পারছেন তো সবাই, মাইস্কুয়েলে গেলাম। এইখানে যে ফোল্ডারটা কেন বিন নামে একটা ফোল্ডার আছে, তাই না? এই বিনে আমরা সিতে কাজ করার সময় দেখেছি এই অপশনগুলো লাগে, বিনে যেতে হয়, তাই না? এই যে ডিরেক্টরিটা, এই ডিরেক্টরিটা আমরা কপি করব, ঠিক আছে? যেখানে আপনাদের যদি ডি ড্রাইভে থাকে তাহলে ডি ড্রাইভে ডিরেক্টরি কপি করবেন, মানে যেখানে আপনার জাম্পটা ইনস্টল আছে, ঠিক আছে? তো কপি করার পরে আমরা এখন এটা কাট করে কেটে দিব। দেন মাই কম্পিউটারে রাইট বাটন ক্লিক করে এই প্রপার্টিজে যাব, ঠিক আছে? যার পরে অ্যাডভান্স সিস্টেম সেটিংয়ে যাব। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন এরপরে এনভায়রনমেন্ট ভেরিয়েবল বলে নিচে একটা অপশন আছে, হ্যাঁ এখানে যাব। এখানে যাওয়ার পরে আপনি নিউ লিখে একটা পাথ করতে পারেন, অথবা আপনার এখানে পাথ নামে একটা অপশন আছে, এই যে পাথ দেখেছেন। এখানে প্রয়োজনীয় কিছু জিনিস থাকে, যেমন প্রোগ্রাম ফাইল, পিসি কানেক্টিভিটি সলিউশন, এই ধরনের অনেক ধরনের ফোল্ডারের পাথ আছে। এখানে খুব সিকিউরিটি এবং সেন্সিটিভভাবে দেখবেন, যদি এখানে কোনো একটা চেঞ্জ হয়ে যায় হয়তো বা আপনার মানে উইন্ডোজটা মিসিং হয়ে যেতে পারে, ঠিক আছে? সুতরাং খুব কেয়ারফুলি দেখবেন। ওএসের জন্য এখানে অপশন আছে সব কিছু চেঞ্জ করার, তো এটা করার সময় একটু কেয়ারফুলি। এডিটে যাবেন, এবার এডিটে যাওয়ার পরে কী আছে না আছে এগুলো আপনার ভাবার দরকার নেই। আপনি লাস্টে সেমিকোলন দিবেন একটা, ঠিক আছে? সেমিকোলন দেওয়ার পরে পেস্ট করবেন এটা, যেটা আমার যে পাথটা ছিল বিন পর্যন্ত, এই পাথটা পেস্ট করে দেন ওকে করবেন। ওকে ওকে, ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা ওকে করলাম। এখন আমরা মাইস্কুয়েলটাকে কানেক্ট করবো, এটা হচ্ছে সিএমডি দিয়ে। আমরা কমান্ড মোড দিয়ে কাজ করবো, ঠিক আছে? তো সিএমডি দিয়ে কাজ করলাম। প্রথমে আমি লিখে নিই মাইস্কুয়েল, লিখবো হাইফেন ইউ ফর ইউজার নেম, মাইস্কুয়েল হাইফেন ইউ ফর ইউজার নেম। ইউজারের নেম হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে রুট, কি বাই ডিফল্ট হচ্ছে রুট। এখন রুটটা কেন? রুটটা হচ্ছে এটা হচ্ছে মানে আমাদের উইন্ডোর যখন কাজ করি তখন এর বাই ডিফল্ট নাম থাকে কি, ইউজারের অ্যাডমিনিস্ট্রেটর থাকে না, লিনাক্সের থাকে রুট, ঠিক আছে? এখন ওই দিক থেকেই এটা রুট, ঠিক আছে? এরপরে হাইফেন পি, পি ফর পাসওয়ার্ড। তো এখানে আমার কোনো পাসওয়ার্ড নেই, ঠিক আছে? সুতরাং এটা ব্ল্যাঙ্ক। আমরা এভাবে লিখে আবার ইন্টার দিব। এখানে আমার পাসওয়ার্ড চাচ্ছে, কিন্তু আমার কোনো পাসওয়ার্ড নেই, সুতরাং আমি পাসওয়ার্ড না দিয়ে ইন্টার দিব। দেখেন আমি মাইস্কুয়েলের ভিতরে চলে গিয়েছি, ঠিক আছে না? এখন মাইস্কুয়েলের উইন্ডোটা এসেছে না, আমার ছিল কিন্তু এইটা, এখন আমি মাইস্কুয়েল চলে আসছি। তো আমি আবার এক্সিট করতেছি এখান থেকে। এক্সিট করার নিয়ম হচ্ছে এক্সিট, EXIT লিখলেই
এক্সিট হয়ে গেলাম। বাই লিখে দিয়েছে না আমার মেসেজ। তাহলে আমরা দুইটা কমান্ড অলরেডি শিখে গেলাম। একটা হচ্ছে MySQL হাইফেন ইউ ফর ইউজার নেম চাবে, মানে এভাবে লিখতে হবে আপনার, সে MySQL স্পেস হাইফেন ইউ ফর ইউজার নেম চাচ্ছে আমার কাছে, এখন ইউজার নেমটা দিব, স্পেস দিয়ে আমরা লিখবো কি রুট, ঠিক আছে। আবার স্পেস দিয়ে পি ফর পাসওয়ার্ড, ঠিক আছে। পাসওয়ার্ড যেহেতু আমাদের নাই, এইভাবে রেখে আমরা ইন্টার দিব, ঠিক আছে। এখন ইন্টার পাসওয়ার্ড হচ্ছে তো পাসওয়ার্ড নাই, আবার ইন্টার দিব, আমাদের MySQL চলে আসবে, ঠিক আছে। এখন এখান থেকে বের হওয়ার অপশন হচ্ছে এক্সিট, আমরা দেখলাম কিছু গুড। তো আমার MySQL এ যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমার ডাটাবেজ আছে অনেক। আপনারা ASP কাজ করছেন না কারা কারা? ASP কাজ করছেন তো? MySQL এ কাজ করেছেন না? SQL সার্ভার আর MySQL এর জিনিস কোড এক, ঠিক আছে। SQL কি ওরাকল দিয়ে করছেন? যাই হোক, এখন আমরা MySQL এর যে কমান্ডটা করব সেটা হচ্ছে প্রথম যে আমাদের কমান্ডটা লাগবে, আমার কোনো ডাটাবেজ আছে সেটা আমরা দেখব। ডাটাবেজ, ডাটাবেজ মানে তো আমরা বুঝি না, ডাটাবেজটা দেখবো। এই কি হচ্ছে, তা বন্ধ করে দেন, ওটা অফ করে দেন। আচ্ছা, তো আমরা ডাটাবেজের কাজটা মূলত করব, ঠিক আছে। তো ডাটাবেজ জিনিসটা কি আমরা সবাই তো জানি, জানি না কি ডাটাবেজটা? ঠিক আছে, আপনারা যেটা জানেন ওটাই। ডাটাবেজে আমরা এখন ডাটাবেজ দেখব যে আমার MySQL এ কত ডাটাবেজ আছে, ঠিক আছে। সেটা দেখার নিয়ম হচ্ছে, আমার কমান্ড হচ্ছে শো ডাটা বেজেস, শো ডাটা বেজেস, এইটা লিখে আমাকে এন্টার দিতে হবে। এখন এন্টার দিলে দেখেন পরের লাইনে চলে আসছে, আমি ইচ্ছা করে এটা করছি, পরের লাইন চলে আসছে। এখন এটার মানে কি, আমাকে এখানে যখন আমরা চলে এসেছি এখনই আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমরা এখন ডাইনামিক পর্যায়ে আছি এবং এটা কেস সেন্সিটিভ, ঠিক আছে। আমার কেসগুলো সব কিছু ঠিকভাবে আসছে কিনা, সিনট্যাক্সগুলো ঠিক আছে কিনা, এগুলো আমাকে সবসময় ক্লিয়ারলি দেখতে হবে। প্যারাগ্রাফে HTML লিখে দিয়েছি, প্যারাগ্রাফে এক জায়গায় লিখেছি, আর ওই সেই গুলিস্তানে গিয়ে প্যারাগ্রাফ শেষ করেছি, তারপরেও আমার প্যারাগ্রাফ দেখিয়েছে না, হয়তো একটা শেষই করি নাই, তাও আমার কাজ দেখিয়েছে। কিন্তু এখানে জিনিসটা হবে না, দেখেন আমি শো ডাটাবেজ লিখেছি, আমার কোড কিন্তু ভুল নাই, কিন্তু আমি এখানে কমান্ডটা শেষ করিনি, সুতরাং আমার এটা পরের লাইনে চলে আসছে। আপনি যতই ইন্টার দিবেন পরের লাইনে চলে যাবে, যতই দিবেন পরের লাইনে চলে যাবে, কারণ আপনার কোডটা শেষ করতে হবে। শেষ হচ্ছে আমার সেমিকোলন দিয়ে ক্লোজ করতে হবে, ঠিক আছে। দেন আমি ইন্টার দিলাম। এখন আমার দেখেন ডাটাবেজ লিখে একটা আমার টেবিল দিয়েছে না, সব কিছু কমান্ড লাইনে। এটা কি ইনফরমেশন সিগমা সিডি কুল ডাটা অ্যাডমিন ইনফো MySQL ওডেস প্রো প্রোডাক্ট, হ্যাঁ, তারপর পারফরমেন্স স্কিমা PHP MyAdmin টেস্ট আর ওয়েব ব্যাচ আর কি, হ্যাঁ আমি এটা ইয়ে করাই। তো এনিওয়ে আমরা এখানে কয়েকটা ডাটাবেজ দেখতে পাচ্ছি, তাই না? তো আমরা এখন GUI ইন্টারফেসের সাথে একটু মিলাই দেখি যে আসলে আমার ডাটাবেজ এই কটাই আছে কিনা, তাই না? ভালো হয় না? তো আমরা ব্রাউজারে গেলাম এবং আমরা জাম্পের ভিতরে এই যে আমার PHP MyAdmin আছে এখানে গেলাম। PHP MyAdmin দেখলেন না, এখানে গেলাম। তো এখানে গিয়ে আমি এখানে এগুলো দেখেন, এই সেম ডাটাবেজগুলো আমি এখন দেখলাম না, দেখেন তো এইগুলোই তো দেখলাম নাকি? আচ্ছা গুড। আমি এখন ক্রিয়েট করা দেখাচ্ছি পরে, জাস্ট আমি ইউজ করাটা দেখাই, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কমান্ড মোডে আবার চলে গেলাম এবং এখানে আমরা MySQL এর যে অপশনটা আসলো, এই জায়গাতে এগুলো সব ডাটাবেজ। তো আমরা এখান থেকে কোনো ডাটাবেজে যেতে চাইলে, যদি কোনো ডাটাবেজে যাই, আমি কমান্ড মোডে দেখাচ্ছি, কোনো ডাটাবেজে যদি যেতে চাই সেটা হচ্ছে ইউজ লিখতে হবে, ইউজ লিখে আমি সেই ডাটাবেজের নামটা লিখবো, ঠিক আছে। তো এখানে আমার সাপোজ একটা ডাটাবেজ দেখতে পাচ্ছি ওডেস্ক প্রোডাক্ট নামে আছে, তো আমি লিখলাম ওডেস্ক হাইফেন PRODUCT প্রোডাক্ট, লিখে পরে আমি এন্টার দিলাম। ডাটাবেজ পেয়েছি আমি, ডাটাবেজ চেঞ্জড, মানে ডাটাবেজের ভিতরে আমি এখন আছি, ঠিক আছে। এখন আমি দেখাবো টেবিল, শো টেবিলস। আমার ওই ডাটাবেজের আন্ডারে কোন টেবিলগুলো আছে আমি দেখতে পাচ্ছি, এই যেখানে আমার এই টেবিলগুলো আছে নিশ্চয়ই। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, মানে অন্য কিছু মনে হচ্ছে না তো? দেখেন শো টেবিল, আমার টেবিলটা শো করলাম, ইজি কোড, শো ডাটাবেজ শো করলাম, শো টেবিল শো করলো। এরপরে আমি এই যে টেবিল দেখতে পাচ্ছি, এই টেবিলের ভিতরে কটা ডাটা আছে সেগুলো দেখবো, ঠিক আছে না। এখন এই টেবিলের ভিতরে কি কি ডাটা আছে আমি দেখবো। এখন দেখেন এটা দেখার নিয়ম হচ্ছে সিলেক্ট অল ফ্রম, মানে সিস্টেমটা হচ্ছে এরকম, সিলেক্ট অল ফ্রম, অলটা বোঝা হচ্ছে আমার মূলত স্টার্ট দিয়ে, সিলেক্ট অল ফ্রম, এই কিন্তু ফ্রম নট ফর্ম, ঠিক আছে। ফর্ম একটা, ফ্রম একটা,
এই দুইটা কিন্তু হিউজ পরিমাণে সমস্যা করবে আপনাদের পরবর্তীতে গিয়ে। সিলেক্ট ফ্রম, আমি ডাটা সিলেক্ট করে যাচ্ছি কোথার থেকে, আমি একটা টেবিলের নাম দেবো কি BEST বেস্ট SELL সেল -TBL সেমিকোলন দিয়ে শেষ করব এবং ইন্টার দিব। দেখেন আমার ওই বেস্ট সেলের আন্ডারে যতগুলো ডাটা ছিল সব ডাটা কিন্তু সে আমাকে দেখিয়েছে। আমার কথা বুঝতে পেরেছেন? এই যে আমার এই নামে একটা JPG ইয়ে আছে, হ্যাঁ, এইগুলো সব লেখা আছে, এইগুলো সব আমার কিন্তু সে 6 রো ইন সেট, মানে 6টা পেয়েছে, সে সেটা দেখা যাচ্ছে। আমার কথা বুঝতে পেরেছেন? এইভাবে কিন্তু কমান্ড মোডে কাজ করতে হবে। হ্যাঁ, কমান্ড মোডে যখন যদি আমার যখন ইয়ে না থাকবে তখন আমরা এইভাবে কমান্ড মোডে কাজ করতে হবে। তাহলে আমরা মাইএসকিউএলে কী দেখলাম? প্রথমত অবস্থায় আমরা মাইএসকিউএল কীভাবে কানেক্ট করতে হবে সেটা দেখলাম, তারপরে কীভাবে বেরোতে হবে সেটা দেখলাম, কীভাবে ডাটাবেস দেখতে হবে সেটা দেখলাম, ডাটাবেসের ভিতরে কীভাবে ঢুকতে হবে দেখলাম, কীভাবে টেবিল দেখতে হবে দেখলাম, টেবিলের ভিতরে কীভাবে ডাটা আছে দেখতে হবে সেটাও দেখলাম। এখন আমরা একটু ব্যাকে চলে যাই, ঠিক আছে? আমরা এখন আর অ্যাডভান্স লেভেল এখন আপাতত না যাই। আচ্ছা, এখন আমি কিছু কমান্ড আমি আপনাদেরকে এখানে দেখিনি, আমি এখানে কিছু সুবিধা নিচ্ছি। যেমন মাইএসকিউএল আমরা কীভাবে যাব অলরেডি দেখেছি, তাই না? ইউজার নেম পাসওয়ার্ড দিলাম, 16 ডাটাবেসেও আমরা দেখে ফেলেছি, দেখেছি না? মাইএসকিউএল মানে যেহেতু টেবিল আমরা দেখেছি ডাটাবেস কীভাবে ইউজ করতে হয়, আউটপুট আমার এখানে দিয়েছে। মাইএসকিউএল টেবিলসও আমরা দেখেছি না? দেখেছি। এরপরে টেবিলসের যে কন্টেন্টগুলো দিয়েছে, তারপরে আমরা কী দিয়েছে এইগুলো, যে এই অপশনগুলো, তারপরে কি আর তো কিছুই নেই দেখছি, আর কই এরাও কিছু দেয় নাই। আমার সাথে এত মিলে গেল বুঝলাম না আসলে। আমি তো ওদের এখানে কিছু কমান্ডের একটা ওয়েবসাইট ছিল অনেক সুন্দর, সেটা আমি খুঁজে পাচ্ছি না আনফরচুনেটলি। এখানেও আছে অনেকগুলো, এই যে দেখেন ক্লিয়ার, এডিট, এগুলো কিন্তু কাজে লাগবে, সব কিছুই কাজে, ওর কাজের কিছু নেই। এখন থেকে যত পড়বেন তত কাজে লাগবে। এগুলো দেখলাম অলরেডি, আমি যেটা চাচ্ছি সেটা আছে, আমাদের যতটুকু লাগবে ততটুকু দেখানোর জন্য। আচ্ছা, এটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? আমি এই বিষয় নিয়ে আর মাথা ঘামাচ্ছি না। একটা আছে, একটা লিঙ্ক আছে। তো এখন আমি সাপোজ একটা অপশন দেখাচ্ছি, সেটা হচ্ছে ডাটাবেস কিভাবে ক্রিয়েট করতে হবে, ডাটাবেস কিভাবে ডিলিট করতে হবে, ঠিক আছে? ডাটাবেস কিভাবে ক্রিয়েট করতে হবে, ডাটাবেস কিভাবে ডিলিট করতে হবে আমি দেখে নিই। তো আমরা প্রথম অবস্থায় একটু শো ডাটাবেসটা দেখে নিই। শো ডাটাবেসেস, আমি অ্যাডভান্স লেভেলে বেশি যাব না, আমি এখনই PHP চলে যাব। শো ডাটাবেস দেখতে পাচ্ছি, তাই না? এখানে কটা ডাটাবেস আছে? 1 2 3 4 5 6 7 8 9টা। আচ্ছা, এখন আমি একটা ডাটাবেস তৈরি করবো, CREAT ক্রিয়েট DATABAS ডাটাবেস, ঠিক আছে? ডাটাবেসের নাম দিব একটা, সাপোজ ওপেন নামে কোনো ডাটাবেস নেই তো আমার, আছে? নাই। কোয়েরি ওকে দেখিয়েছে, কোয়েরি ওকে 1 রো এফেক্টেড, ঠিক আছে না? এখন কোয়েরি তো ওকে হয়ে গেছে। এখন আমি আবার শো ডাটাবেস করবো। ও শিট, শো ডাটাবেসেস DATABASES আমার ডাটাবেস। এখন ওপেন নামের ডাটাবেসের ভিতরে থাকার কথা আছে কি? আছে। এখন আমি ইউজ ওপেন দিব, ইউজ ওপেনের ভিতরে আমি চলে গিয়েছি। শো টেবিলস কি একটা আছে নিশ্চয়ই, এমপিটি CREAT ক্রিয়েট টেবিল HHH, ঠিক আছে? এখন ইন্টার দিই, আমার ইরর দেখাচ্ছে, কারণ হচ্ছে এ টেবিল মাস্ট হ্যাভ অ্যাট লাস্ট 1 কলাম থাকতে হবে। তো ক্রিয়েট টেবিল HHH দেওয়া হলো। আমরা এর ভিতরে লিখব যে সাপোজ নেম, ঠিক আছে? নেম, এরপরে দিব যে
নেম এবং এটা ইন্টিজার হবে, নেমের ভিতরে ইন্টিজার, এটা হয়নি অবশ্য। ক্রিয়েট টেবিল, সেটা আমি একটু দেখে নিই, আমার একটু খেয়াল নেই। ক্রিয়েট টেবিল, টেবিল নেম, কলাম টাইপ, আচ্ছা ভালো। টিউটোরিয়াল আইডি, ইন্টিজার, নট নাম, আচ্ছা ভিএআর সিএসিআর। আমরা এখন দেখি কি করলাম। আমরা ক্রিয়েট টেবিল, টেবিলের নাম নেম দিলাম, আর এখানে আমরা লিখলাম কি, এখানে কি দিতে হবে দেখলাম আমরা না, ভার্চার। ভার্চারটার আমি কথা একটু জাস্ট বলছি। ভার্চারটা হচ্ছে আপনার টাইপ, ঠিক আছে? হ্যাঁ, আমরা যেমন ডাটা টাইপ কথা বলেছিলাম না, যে ইন্টিজার ক্যারেক্টার, তো ভার্চার হচ্ছে ইন্টিজার ক্যারেক্টার দুইটা নিয়েই কাজ করবে, ঠিক আছে? এই জন্য আমরা ভার্চারটা আগেই আমি আপনাদের ইউজ করছি। তো এখানে লিখলাম ভার্চার, ভিএআর সিএইচএআর ভার্চার। এখন কতগুলো লেন্থ নিয়ে এটা হচ্ছে কাজ করবে, কতগুলো লেন্থ নিয়ে। সাপোজ আমি চাচ্ছি যে 2 লেন্থের বেশি ডাটা এখানে দিতে পারবো না, বা 10 লেন্থের বেশি যাবো না, তাহলে এখানে 10 দিব, ঠিক আছে? আচ্ছা, এবার আমি ইয়া দিয়ে ইন্টার দিই, তাও ইরোড দিচ্ছি। CREAT, ক্রিয়েট টেবিল, HHH নেম ভার্চার, ভিএআর সিএইচএআর ভার্চার টেবিল। পুরো দেওয়ার কথা না, আচ্ছা আমি এখান থেকে এটা কপি করে দিচ্ছি, আমি আপনাকে কোডটা বুঝিয়ে দিচ্ছি। কপি করলাম, পেস্ট করলাম। এখানে কি বলা আছে, ক্রিয়েট টেবিল, এমপ্লয়ি নামে একটা টেবিল হবে এবং এই টেবিলের আইডি থাকবে প্রথমে, মানে এটা ফিল্ডের নাম আইডি, তারপর এটা হবে ইন্টিজার টাইপ, মানে কোনো নাম্বারের জন্য, এবং এটা অটো ইনক্রিমেন্ট হবে, এটা কেউ বলে দিবে না, এবং এটা প্রাইমারি হবে, এবং এই একটা যেটা হয়ে যাবে দ্বিতীয় আর একটা হবে না। আর এটা হচ্ছে কি, মানে প্রাইমারি কি, ঠিক আছে? আচ্ছা নেম, আমার নেমটা হবে ভার্চার, যেটা হচ্ছে নাম্বার এবং নেম, তো নাম্বার এবং ক্যারেক্টার দুটোই হতে পারে না, সুতরাং এটা ভার্চার। এবং এটা 20 ক্যারেক্টার পর্যন্ত নিবে, 1 2 ABCD, যেমন 4টা ক্যারেক্টার হলো, এভাবে 20টা পর্যন্ত নিবে, ঠিক আছে? এটাই সেটার প্রমাণ। আর হচ্ছে ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট হচ্ছে ভার্চার, এটা 10 ক্যারেক্টার ভিতরে নিবে, আর স্যালারি হচ্ছে ইন্টিজার, এবং 10 ক্যারেক্টার ভিতরে নিবে, দেন শেষ করা হলো ইন্টিজার। যে কোয়েরি ওকে, 0 রোজ অ্যাফেক্টেড, ঠিক আছে? এখন আমরা শো টেবিলস দিয়ে দেখি। শো টেবিলস, এখানে আমরা দেখলাম শো টেবিলের ভিতরে এমপ্লয়ি রয়েছে। হ্যাঁ, এখন আমরা টেবিলটা ডিলিট করব, ড্রপ টেবিল EMPLOY এমপ্লয়ি, ইরোড ডিলিট, DELT না, ডিলিট টেবিল EMPLOY, এমপ্লয়ি বানান ডবল ই হয়েছে, ওটা তো একটাই দিছে, দুটো তো সেম হবে। মুসিবত রে। DEN show databases
কি কমান্ডগুলো আসলে অনেকদিন আগে করছি তো ভুলে গেছি। আচ্ছা এই যে পেয়েছি, ঠিক আছে। আবার ড্রপ ইউজ করতে হবে, DROP ড্রপ। হ্যাঁ, ড্রপ ডাটাবেসের নাম, ঠিক আছে। আচ্ছা এখানে একটা জিনিস দেখেন, ড্রপ কিন্তু ডাটাবেজেস না, আমরা শো ডাটাবেজেস লিখতে হচ্ছিল। একটা কথা লিখবে, হ্যাঁ একটা ডিলিট করে একটা, যেমন দেখেন শো ডাটাবেজেস, ডাটাবেজেস লিখতে হচ্ছে না, ইএস। আর এখন আমি যখন ড্রপ করব, DROP ড্রপ, DATABASE ডাটাবেজ, দেন আমার ডাটাবেজের নাম কি, ওপেন। এবার মনে হয় কোয়েরি হতে হচ্ছে, তাই না? ঠিক আছে, এবার শো ডাটা বেজেস, এখন আর ওপেন নাই, ঠিক আছে। আচ্ছা, আর এক্সট্রা যে কমান্ডগুলো আছে ওইগুলো আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে দেখাবো। এখন আমি ভিজুয়ালি চলে যাই। ফিজিক্যালি যে জিনিসগুলো আসলে আমি এটা অনেক আগে করেছি, আমার এখনই আমি দেখা উচিত ছিল, আমি এখনও দেখিনি। আমি নেক্সট ক্লাসে বাদবাকি কমান্ডগুলো, আর আমার কাছে শিট আছে, শিটটা আমি আপনাদের জন্য নিয়ে আসবো, ঠিক আছে। আসলে এটা আমি সাইডেই আপনাদেরকে দেখাচ্ছি, কারণ এটা দেখানোর কোনো দরকার ছিল না, এটা লাগতো অনেকে, আপনার সঙ্গে কমান্ড লাইনে যখন কাজ করবেন তখন ভবিষ্যতে লাগবে, ঠিক আছে। সুতরাং ওই জন্যই আমি আপনাদেরকে এটা দেখালাম, জাস্ট এতটুকু এখানে দেখলেন, ঠিক আছে। আমরা এখন মানে GUI ইন্টারফেস কীভাবে দেখি, তাই দেখেন মানুষ GUI এর সুবিধা পেয়ে কমান্ড লাইনও অনেক সময় ভুলে যায়। এখানে দেখেন, এখন আমরা এখানে যে কাজগুলো করতে চাইছি সেটা এখানে করব। আমরা PHP অ্যাডমিনে যাব, এখানে গেলাম, আমরা এখানে একটা ডাটা তৈরি করব, কি ডাটাবেস তৈরি করবো। ডাটাবেসের নাম দিলাম সাপোজ আমি স্টুডেন্ট, STUDENT স্টুডেন্ট, ঠিক আছে। স্টুডেন্ট দিয়ে আমি ক্রিয়েট করলাম, ঠিক আছে। এখন এই স্টুডেন্ট ডাটাবেসের আমরা কমান্ড কিনে কোনো দিন কাজ করব না, কিন্তু কমান্ডটা আমরা জেনে রাখা ভালো, ঠিক আছে। আর এই নেমে স্টুডেন্ট ডাটাবেস হলো, ডাটাবেসের আন্ডারে আমার একটা টেবিল হবে, টেবিলের নাম দিলাম যে সাপোজ ডিপ্লোমা আন্ডারস্কোর স্টুডেন্ট, ঠিক আছে। এখন এই ডিপ্লোমা আন্ডারস্কোর স্টুডেন্টের কয়টা ফিল্ড হবে, সাপোজ আমি বললাম যে চারটা হোক, দুইটা হোক, প্রথমে দুইটা দিয়ে দেখাই, দুইটা ফিল্ড হবে, ঠিক আছে। দুইটা দিয়ে আমি প্রথমে গো করলাম, ঠিক আছে। তাহলে ডিপ্লোমা স্টুডেন্টের আন্ডারে দুইটা ফিল্ড তৈরি হলো, ঠিক আছে। এই দুইটা ফিল্ডের প্রথমটা ফিল্ডটা কী হবে, আমি প্রথমটা বললাম যে নেম হবে, ঠিক আছে। পরেরটা বললাম যে পাসওয়ার্ড হবে, একটা হবে নেম, একটা হবে পাসওয়ার্ড। এখন নেমের টাইপটা কী হবে, ইন্টিজার না নিশ্চয়, নেম কখনো 1 2 3 4 5 6 হবে না, নেম 2 ধরনের হতে পারে, নামও থাকতে পারে, ক্যাটাগরি। সুতরাং আমি এখানে ভার্চার দিয়ে দিব, ঠিক আছে। আরও পরবর্তী আলোচনা করবো ডিটেলস, ভার্চার দিয়ে দিলাম। পাসওয়ার্ডও ঠিক তদ্রুপভাবে তাই হতে পারে, পাসওয়ার্ড আমি ভার্চার দিয়ে দিলাম, ঠিক আছে। এখন লেন্থ কত হবে, আমি নেমের লেন্থ দিয়ে দিলাম যে 20, আর পাসওয়ার্ডের লেন্থ দিয়ে দিলাম আমি 6, ঠিক আছে, 6। দেন আমি পাসওয়ার্ডের লেন্থ যত দিতে পারেন, আপনি আপনার মতো করে দিতে পারেন, আমি জাস্ট 6টা বললাম। দেন আমি এটা সেভ করব, তার আগে গো করে নিব, ঠিক আছে। গো করলাম, এখন আমি সেভ করতে হবে, গো টু পরে ডাটা দিয়ে দিলাম, সেভ। এখন ডিপ্লোমা স্টুডেন্ট নামে আমার ডাটাবেস টেবিলটা তৈরি হয়ে গেছে। আমাদের প্রথমে ডাটাবেসের নামটা কি ছিল, স্টুডেন্ট। এই স্টুডেন্টের আন্ডারে আমাদের একটা টেবিল হয়েছে, টেবিলের নাম কি, ডিপ্লোমা স্টুডেন্ট। এর আন্ডারে আবার দুইটা ফিল্ড আছে, একটা হচ্ছে নেম, একটা হচ্ছে পাসওয়ার্ড। এখন আমরা চাইলে এখানে আবার ইনসার্ট করতে পারি, এই যে ইনসার্টে ক্লিক করলাম, ইনসার্টে ক্লিক করে এখন আমি এখানে বলে দিতে পারি যে ইনসার্টে এই জায়গায় নাম হবে সাপোজ রহিম, আর পাসওয়ার্ড হচ্ছে রহিম 1 2 3। তদ্রূপভাবে আমি এখানে বলে দিতে পারি, এখানে রহিম 1 2 3, আমি এখানে ডাটাবেস করলাম, তাই না, গো। তো আমার এখানে দুটো ডাটাবেস হয়ে গিয়েছে,
সেটাই, 6টা বেশি হয়ে গেছে না? ব্রাউজে যাই এবং দেখেন এখানে 6টাই নিবে। কয়টা হয়েছে এখানে পাসওয়ার্ড? আর নাকি সব নিয়েছে? 2 4 6টাই নিয়েছে, ঠিক আছে। মানে যেহেতু লেন্থ আমি 6টা বলে দিয়েছি, 6টাই নিবে। আচ্ছা গেল, ওয়ার্নিং দিয়েছিল ওরা আমাদেরকে না? আচ্ছা, তাহলে রহিম 1 করিম 1 পাসওয়ার্ড 2টা দেখতে পেরেছেন। আচ্ছা, তো এখন আমরা এটা ব্রাউজ করব, দেখেন এই জিনিসটা পাচ্ছি। এখন আমরা এইটা আবার একটা জিনিসের মাধ্যমে দেখবো, কমান্ড মোডের মাধ্যমে দেখবো, ঠিক আছে। তো আমরা আবার কমান্ড মোডে যাই একটু। তো এই কমান্ড মোডে আমি বলে দিচ্ছি যে প্রথমে আবার মাইএসকিউএল -u রুট, নিশ্চয়ই রুট, আবার হাইফেন কি পাসওয়ার্ড ইন্টার। এখন বলবো শো ডাটাবেজেস, এটা আসলে ডাটাবেজে আসলো। এখন ইউজ আমার কোনটা? স্টুডেন্টে ইউজ করব, ডাটাবেস চেঞ্জ হলো। এখন শো টেবিলস, টেবিল আসলো। এখন দেখেন একটা জিনিস শিখবো আমরা, সিলেক্ট অল ফ্রম। আমরা তো আগেতেই দেখলাম ফ্রম কোনটা? ডিপ্লোমা আন্ডারস্কোর স্টুডেন্ট, তাই না? এখন আমি ইন্টার দিয়ে দিল, এখন আমার সবগুলো দেখালো। এখন আমি শুধু রহিমকে দেখবো, মানে আমি যাকে চাবো তাকে দেবো। সার্চটা কিন্তু এখন আমি দেখিয়ে দিচ্ছি, সার্চ এভাবেই করতে হবে। এখন আমি যদি শুধু রহিমটা শো করবে, আমার সব শো করবে, আমি তো এখন সব শো করছি। তো সেই জন্য আমার লিখতে হবে সেমভাবে, সিলেক্ট অল ফ্রম, কোথা থেকে? টেবিলের নাম কি হবে? ডিপ্লোমা আন্ডারস্কোর স্টুডেন্ট, ঠিক আছে। এখন আমি বলবো হোয়ার স্টুডেন্ট, ঠিক আছে। হ্যাঁ, এবার বললাম হোয়ার মানে কোথায় আছে, নেম ইকুয়াল, নেম মানে ফিল্ডের নাম কিন্তু, ঠিক আছে। নেম ইকুয়াল RAHIM রহিম, ঠিক আছে। এবার সেমিকোলন দিয়ে শেষ করলাম। এখন আমার কয়টা দেখাচ্ছে? 2টা। আমার কিন্তু ম্যাচ করছে এই নেমের সাথে, ঠিক আছে, এই জন্য এটা আমার দেখাচ্ছে, ঠিক আছে। বুঝতে পারছেন? এটা হচ্ছে সার্চ হয়ে গেল। তাহলে আমরা ইনসার্ট করাটা একটু দেখবো, পরে আমরা কমান্ড মোডে দেখবো না, আমরা নর্মালি ডাটাবেস একটা ফাইল তৈরি করবো, সেখান থেকে আমরা ইউজার ইনসার্ট করবো, ডাটাবেসে চলে আসবো। তো তার আগে এখন আমরা পিএইচপিতে যাবো, পিএইচপি কিছু কাজ। তো মাইএসকিউএল আমি যতটুকু দেখালাম আজকে, আমি এত বেশি অ্যাডভান্স দেখাচ্ছি না। আর যদিও আমি মাইএসকিউএল কমান্ডগুলো আগে আমার দেখা আসার কথা দরকার ছিল, আমি দেখি নাই। তো নেক্সট ক্লাসে মাইএসকিউএল বাদবাকি কমান্ডগুলো আমি সব আপনাদেরকে দেখাবো। আর এখন আমরা পিএইচপি নিয়ে কিছু কাজ করি, ঠিক আছে। তো এখন আমরা যেখানে সেখানে ফোল্ডার করে কাজ করলে কিন্তু আর হবে না, ঠিক আছে। এখন আমরা যেহেতু ডাটাবেস নিয়ে এবং ডাইনামিক্যালি নিয়ে কাজ করছি, সেজন্য আমাদেরকে ওই যে ডাটাবেস আমরা অফলাইন তৈরি করলাম ওর ভিতরে গিয়ে আমরা কাজ করতে হবে। সেই জন্য আমরা চলে যাব কোথায়? আমাদের যেখানে অফলাইন করেছি জাম এবং htdocs, এর ভিতরে আমরা একটা ফোল্ডার তৈরি করে নিলাম, নাম দিলাম ওপেন, ঠিক আছে। আচ্ছা, ওপেনের ভিতরে আমি প্রথমে লিখে দিলাম যে ফার্স্ট PHP, এখানে স্পেস দেওয়ার থেকে বাড়িতে থাকবেন, স্পেস দিবেন না, ঠিক আছে। ইন্টার দিয়ে দিলাম। এর ভিতরে আমি প্রথম একটা পেজ তৈরি করলাম, নিউ টেক্সট ডকুমেন্ট ফার্স্ট ডট, এখন কি হবে? PHP, ঠিক আছে। এইটাকে আমি এখন অন করব। অন করে এখন আমরা নর্মালি পিএইচপি লিখব। তো আমরা পিএইচপি সিনট্যাক্স, যেটা পিএইচপি শুরু করতে হয় লেস দেন ইন্ডিকেশন চিহ্ন, পিএইচপি লিখতে হবে, ঠিক আছে, এবং এটা শেষ করতে হবে, ঠিক আছে। এই হচ্ছে আমার পিএইচপি, এর ভিতরে আমি কোড লিখব, ঠিক আছে। সবাই বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার আমি জাভাস্ক্রিপ্টে আমরা কাজ করেছিলাম, কোনো একটা কিছু মানে শো করানোর জন্য আমরা কি লিখেছিলাম? ডকুমেন্ট ডট রাইট। এখন আমাদের এখানে কিছু লেখা লাগবে না, আমি প্রথমে ইকো লিখবো। ইকো মানে ওটাকে, ইকো মানে হচ্ছে ওটা শো করবে, ঠিক আছে, আমার মানে পেজে দিবে। তো আমি ইকো লিখলাম, ইকো ECHO, ইকো, দুইটা কোটেশন লেখার পরে আমি এখানে লিখলাম হাই। আমি সাপোজ এটা লিখলাম, যে সিনট্যাক্স দিয়ে অবশ্যই শেষ করতে হবে। সেভ করলাম এবং আমি এখন আমার কিন্তু ব্রাউজারে যেতে হবে, ঠিক আছে।
ব্রাউজারে গিয়ে কিন্তু আমার দেখতে হবে। ও এখন কিন্তু আমি ডবল ক্লিক করে ওই সাথে আর দেখতে পারবো না, এখন আমার অনলাইনের মাধ্যমে গিয়ে গিয়ে দেখতে হবে, ঠিক আছে। তো আমি লোকাল হোস্ট লিখলাম, লেখার পরে হ্যাশ আমি বললাম ওপেন, ঠিক আছে, দেন ইন্টার দিয়ে দিলাম। এরপরে যে এই যে আমরা ফার্স্ট যে আমরা একটা ইয়ে করলাম, ফোল্ডার করলাম, এর ভিতরে ফার্স্ট পিএইচপি, এই যে আমার হাই ওয়েলকাম টু পিএইচপি ক্লাস দেখাচ্ছে না আমার মেসেজটা, ঠিক আছে। এখন সেম জিনিস আরেকটা হচ্ছে প্রিন্ট, প্রিন্ট করলেও আমার কিন্তু সেম জিনিসটাই দেখাবে, ঠিক আছে। এই দুইটার কাজ একই। আরেকটা আছে প্রিন্ট এফ, আমরা এটা C++ দেখেছি প্রিন্ট এফ। এখন প্রিন্ট এফটা কি, আমি যদি কোনোদিন অবজেক্ট ওরিয়েন্টেড ক্লাস নেওয়ার আপনার সুযোগ পাই, তাইলে হয়তো আপনি ওটা দেখবেন প্রিন্ট এফের সুযোগটা কি। প্রিন্ট এফ হচ্ছে ফরম্যাট প্রিন্টিং। ফরম্যাট প্রিন্টিংটা কি, আমি এমন কিছু ডাটা লিখতে পারি, এখন এই যে ডাটা লিখলাম আমি এরকম বলে দিতে পারি যে আমার এই প্রথম লেখাটা হবে ক্যারেক্টার, দ্বিতীয় লেখাটা হবে ইন্টিজার। আমরা কিছু করে C++-এ আমরা সিতে করেছি, প্রিন্ট এফ দিয়ে %d দিয়ে আমরা কমা দিয়ে দিয়ে চিনাই দিতাম না, মান চিনাই দিতাম না, মনে পড়ে কারো? আমরা এইভাবে স্ক্যানএফ দিয়ে %d দিয়ে দিয়ে কমা দিয়ে আবার লিখতাম, প্রিন্ট এফে দিয়ে আমরা লিখতাম যে মাই ভ্যালু ইজ, আমরা দেখেন C++ এই কমান্ডটা মনে পড়ে কিনা দেখেন, আমরা লিখছি প্রিন্ট এফ, আমরা এবার দুটো কোটেশন দিতাম না, লিখতাম যে মাই ভ্যালু ইজ, তাই না, ক্লোন দিয়ে। এখন আমরা কমা দিয়ে এফ বলে দিতাম বা ডি বলে দিতাম, যে একটা কিছু বলে দিতাম না, মনে করে দেখান তো। এই %f মানে কি, %f যদি দিতাম তার মানে হচ্ছে এখানে একটা ফ্লোট মান, এখানে %f দিতাম, আর এখানে একটা ভেরিয়েবলের নাম দিতাম, ওই যে ভেরিয়েবলের ভিতরে আমার আউটপুটটা আছে নাম দিতাম, তাই না। এই আইটা আমার মানটা নিবে কার, এই এফ এর মানটা, এফ এর মানটা ফ্লোট আছে সেই আটা নিবে। আবার এখানে যদি ডি দিই তার মানে ডেসিমাল সংখ্যা নিবে, তাই না। এরকম আমরা কাজ করেছি না। এই ধরনের যে কাজগুলো, এগুলোকে বলা হয় ফরম্যাট প্রিন্টিং। কি বলা হয়? ফরম্যাট প্রিন্টিং। তখন গিয়ে আমার প্রিন্ট বা ইকো দিয়ে কাজ করব না, পিএইচপির ভিতরে ওই ধরনের কিছু কাজ করতে হতে পারে, সেক্ষেত্রে আমরা প্রিন্ট এফ ইউজ করব। আমার কথা কি বোঝা গেছে? ঠিক আছে। তো আমরা জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল ডিক্লেয়ার করেছিলাম ভার লিখে। এই কি সমস্যা হচ্ছে? জাভাস্ক্রিপ্টে কাজ করেছিলাম, আপনাদের সমস্যা হলে আর ক্লাস নিব না, এখানে সমস্যা হবে। তো জাভাস্ক্রিপ্টে আমরা লিখেছিলাম ভার, তাই না। এখন আমরা লিখব পিএইচপিতে ভেরিয়েবল ডিক্লেয়ার করার নিয়ম কি। পিএইচপিতে হচ্ছে $। আপনি একটু মনোযোগ দিয়ে বাসায় গিয়ে কাজ করবেন, তাহলেই মজা লাগবে, ঠিক আছে। তাছাড়া আসলে এই সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জোর করে কখনো কখনো শেখানো যায় না, নিজের খেলার মতো করে নিলে পরে অনেক সুন্দর করে শেখানো যায়। প্লে করবেন, এর সাথে প্লে করবেন, তাহলে দেখবেন অনেক, এর সাথে অনেক কিন্তু গেম তৈরি করা যায়। পিএইচপি দিয়ে সুন্দর সুন্দর, জাভাস্ক্রিপ্ট দিয়ে সুন্দর সুন্দর গেম তৈরি করা যায়। টাইপিং মাস্টার গেম তৈরি করা যায় জাভাস্ক্রিপ্ট দিয়ে। এখন সেই সুযোগ নেই, সময় নেই, ওই জন্য আমি আপনাদেরকে একটু সময়কে দেখাতে পারছি। এগুলো অনেক কিছু করা যায়, কথা বুঝতে পেরেছেন? তো এই যে জিনিসটা নিজেদেরকে গেমের মতো করে নেবেন, ভালো লাগবে। তো আমি $সাইন দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করবো পিএইচপিতে। সাপোজ আমি ABC নামে একটা ভেরিয়েবল তৈরি করলাম। আমরা অলরেডি ভেরিয়েবল কী জিনিসটা আমরা জানি, কীভাবে ডিক্লেয়ার করতে হবে এটাও আমরা জানি, তো আমি এই বিষয়ে ডিটেলস বললাম না। ABCর ভিতরে আমি একটা মান রাখলাম, মান রাখলাম কি 2, ঠিক আছে 2। আবার সেমভাবে ABCর ভিতরে আমি মান রাখলাম আবার 3, আবার ABCর ভিতরে রাখলাম 4, আবার ABCর মান রাখলাম অ্যাডমিন আমি রাখলাম। এখন আমি ইকো করলাম, ইকো করে এখন ভেরিয়েবল ABC ইউজ করলাম। এখন আমার এটা পূর্ণ একটা ভেরিয়েবল, ঠিক আছে, এটা একটা মান বহন করে, এই জন্য আমি দুই পাশের কোটেশন কিছু দিই নাই, ঠিক আছে। তো জিনিসটা এই যে করলাম, ABCটা প্রিন্ট করলাম, ইকো করলাম, এখন মান কি আমার আউটপুট দিবে? আউটপুট কোনটা দিবে? কয়টা মান, কয়টা আউটপুট দিবে? হ্যাঁ, আমি আপনাদের জাভাস্ক্রিপ্ট ক্লাসেতেও বলেছিলাম এই বিষয়ে। আপনাদের ক্লাসের প্রতি মনোযোগতা খুবই কম দেখা যাচ্ছে। এখন উপর থেকে কোড পড়তে পড়তে আসবে, আর নিচের থেকে কোড এক্সিকিউট করতে করতে যাবে। তাহলে আমার যখন এখানে এক্সিকিউট করার কথা বললো, ইকো করে দিল, তখন সে এখান থেকে আর পরের লাইনে যাবে না। তখন সে কি করবে? ইকোর থেকে এখন উপর দিকে যেতে থাকবে। উপর দিকে কি প্রথমেই পেয়ে গেল ABC, তাহলে প্রিন্ট করবে এইটা।
ঠিক আছে, তো আমরা দেখে নিই পিন কি করলো। ও আচ্ছা, ECH ইকো, ঠিক আছে, রিফ্রেশ করলাম, তো আমার অ্যাডমিটটা দেখাচ্ছে, তো আমার ওই ওই প্রথম ভেরিয়েবলটা দেখালো, তাই না? এখন আমি তদ্রূপভাবে আবার এইটাকে মুছে দিতে পারি, মুছে দিতে পারি, এখন আবার কোনটা দেখাবে? 4 দেখাবে, ঠিক আছে। আচ্ছা, এই জায়গায় একটা জিনিস, আমি এই মানটাকে 2 দিয়ে রেখেছি তো না, 3 দিয়ে রেখেছি, ইকো করলাম, ডবল কোটেশন দিলাম, ভেরিয়েবল ABC, এইটা ABC1 নাম দিলাম, প্লাস সাইন দিলাম, ABC দিলাম, ঠিক আছে। বলেন তো কত আউটপুট দিবে? কেন করলে এবার এটা আউটপুটটা বোঝায়? শো করলো কত? 2 + 3 শো করলো, কেন শো করলো? এই ভেরিয়েবলটার মান হিসাবে ভেরিয়েবলটার মান হিসাবে ধরে এক জায়গায় রাখছি, ভেরিয়েবলের কোনো লজিক্যাল কাজ করি এখনই কি করলাম, এখন কি পিন দিবে? 5 কেন দিবে? এখন যেটা যোগ হয়েছে আর এখানে যেটা যোগ হয়েছে ইয়ার ক্যারেক্টার হিসেবে। আচ্ছা, আমি আপনাদের কাছে এই মাথা এলেবেলে করেন না, এখন এখানে 5 পিন দিবে, ঠিক আছে, 5 পিন দিল, ওখানে ক্যারেক্টার হিসেবে পিন দিয়েছে, এখন এখন কি পিন দিবে? হ্যাঁ, 2 + 3 দিবে, হ্যাঁ 23 দিবে, 32 দিবে, এটা আর করবে না। হ্যাঁ? কত পিন দিবে? তার মধ্যে কি বলে 23 কয়জন আছে? সবাই 23। সালমা কি পিন দিবে বলেন? এতদিন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়লেন, সিম্পল লজিক ধরতে পারছেন না, কি পিন দিবে বলেন তো? একটু লজিক খাটান, আমি প্রত্যেকে সময় দিলাম, এই পিনটা নিয়ে এখন কাজ করব না, সময় দিলাম, লজিক খাটান, কি বলে? মাথার ব্রেন খাটান, ব্রেন খাটাতে খাটাতে আমি নিচে কিছু লিখে ফেলি, কি পিন দিবে আপনারা বলেন? বলেন, ভাবেন, আরো ভাবেন, টাইম দিয়েছি তো। 2 + 3 কি বলবেন না, কি পিন দিচ্ছে? 23। গাধার দল, কবর গণেশের দল, আর কি বলে যে বলবো, মানে ইয়ে পাচ্ছি না কোনো। আচ্ছা, এখানে আমি কি হিসেবে রেখেছি ডাটাটা? ক্যারেক্টার। আচ্ছা, এখানেও ক্যারেক্টার হিসেবে রেখেছি। এই ক্যারেক্টারটা যখন এখানে শো করছে, এখানে কত আউটপুট দিচ্ছে? কত আউটপুট কত দিচ্ছে? এখানে আউটপুট কি দিচ্ছে? মাথার ভিতরে কি ব্যাস লাগছে? কি আউটপুট দিচ্ছে এখানে? কি দিবে? 2 পিন দিবে। সবাই সবাই একমত? হ্যাঁ, আচ্ছা, এখানে কি পিন দিবে? 3। সবাই একমত? হ্যাঁ, তাহলে সব কটা হচ্ছে গবর গণেশ। তা আমি এটা এখন সেভ করলাম, সেভ করে পরে এখন পিন দিলাম। কি পিন দিয়েছে? এই জায়গায় 2টা এখানে ক্যারেক্টার, এখানে যখন এখানে পৌঁছাচ্ছে, এখানে কি পিন হচ্ছে? 2 হচ্ছে না? এখানে তো 2 আসতেছে, আলটিমেটলি এখানে 2 আসতেছে, শুধু 2। এখানে যখন আমার আসতেছে, তখন এখানে আলটিমেটলি কি আসতেছে? 3 আসতেছে। তাহলে আলটিমেটলি আমার কি হচ্ছে অ্যান্সারটা? 5 হচ্ছে।
ঠিক আছে না? এখন যদি জিনিসটা এরকম হতো, এইবারও মানে তাক বিল কিন্তু লাগাই দিন না। কত আসবে? শিওর শিওর কনফার্ম 23 আসবে কনফার্ম সবাই? হ্যাঁ আপনাদের অপারেন্ট পড়াইনি আমি। হ্যাঁ এখানে তো 2 আছে, এখানে 3 আছে। এই জিনিসটা তো আমার অপারেটরের কাজটা মাঝখানে করতেছে। এখন যদি আমি এইবার কি আসবে? 2 প্লাস 3। এইবার ঠিক আছে। তো বুঝতে পারছি, একটু মাথার ভিতরে একটু ঘুরাই নিয়ে আসলাম আর কি। হ্যাঁ ঠিক আছে। তো পিএসপি কাজ আমার এখানে শেষ। এখন দেখেন আমি এই বডি তৈরি করলাম, বডির ভিতরে আমি একটা টেবিল করতেছি। টেবিল, হ্যাঁ টেবিলের ওয়াইড দিলাম 400 পিক্সেল, বর্ডার 1, এটাই থাক। আর যে কটা গোবর গণেশ আসছেন ওরা জীবনেও কাজ শিখতে হবে না, বাসায় বসে বসে খালি ঘুমাইবেন। তো এরপরে কি টিআর ক্লোজ করলাম। টিডি আমি সর্বোচ্চ 2টা সংখ্যক টিডি নেব, সুতরাং আমি এখানে টিডি এর ভিতরে পলিস্পান দিয়ে দিচ্ছি, পলিস্পান 2 দিচ্ছি। দিয়ে এটাকে অ্যালাইন, আমি অ্যালাইন, আমার আজকে মাথাটা এলোমেলো হয়ে গেছে বুঝছেন, আমি আসলে সিম্পলি নাই আর সেন্টার, অ্যালাইন সেন্টার অ্যান্ড সিম্পল রেজিস্ট্রেশন ফর্ম। সিম্পল রেজিস্ট্রেশন ফর্ম, এইখানে আবার টিআর দিব, এখানে টিআর ক্লোজ করব। এখন এখানে একটা টিডি রাখলাম, টিডিটা ক্লোজ করলাম। এখানে লিখলাম যে স্টুডেন্ট নেম, এখানে দিলাম ইনপুট টাইপ টেক্সট, ঠিক আছে। এর একটা নাম দিলাম, নাম কি হবে? এস নেম সাপোজ, ঠিক আছে, এস নেম। ওকে, সেম ভাবে আমি এটা কপি করব। নো হিয়ার, টিআরটাই কপি করব, কপি এবং এখানে পেস্ট। এখানে লিখলাম পাসওয়ার্ড, জাস্ট পাস দিয়ে বুঝালাম। এর টাইপটা দিয়ে দিই পাসওয়ার্ড, এবং এখানে আমি দিলাম যে এস PASS পাস। আর এই জিনিসটা প্রথমে যে জিনিসটা ছিল এটাকে কপি করলাম, নিচে পেস্ট করলাম এবং এখানে সেন্টার করলাম। তারপর এখানে আউটফাও লিখলাম, এটার নাম দিলাম ইনপুট টাইপ সাবমিট, ঠিক আছে। এর ভ্যালু বললাম সেট, ঠিক আছে। আমরা আলটিমেটলি আউটপুটটা কি পেলাম? গাধা আর গণেশ, ঠিক আছে। তো গাধা গণেশকে এখন সেন্টার দিব, কিন্তু সেন্টার তো দিতে হবে নাকি? টেবিলটা তো আমি সেন্টার দিই নাই, দিয়েছি কি?
লাইন সেন্টার। তো আমাদের আলটিমেটলি আউটপুটটা পেয়ে গিয়েছি। এখন আমি এই গণেশটাকে বলবো তোমার বর্ডারের দরকার নেই, গণেশের বর্ডারটা তুলে দিব, তুলে দিয়ে 0 করে দিব এবং একটা ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে দিয়ে দিব বিজি কালার ট্যান দিয়ে দিলাম। ঠিক আছে, সিম্পলিফিকেশন ফর্ম। হ্যাঁ, এখানে আমি এখন স্টুডেন্ট নেম দিব, আমার পাসওয়ার্ড দিব, সেন্ড করবো, ডাটা চলে যাবে। ঠিক আছে, তো কোথায় যাবে? ডাটাবেজে যাবে। কীভাবে যাবে? পিএসপি করবে। আচ্ছা, আমার কিছু কাজ নেই, কিন্তু কোথায় যাবে? ডাটাবেজে যাবে, কোনো সমস্যা নেই। আর পিএসপি বলতে যাবে, এখন লিখতে হবে আর কিছু। তো লিখবো কোথায়? আমার পেজে। তার আগে একটু মজার জিনিস দেখিয়ে নিই। আমি এই টেবিলটা, আমার নিশ্চয়ই এখানে ডাটা যাওয়ার একটা মাধ্যম তৈরি করলাম যেখানে ডাটা যাবে। তো এখন আমরা যখন কাউকে চিঠি পাঠাই, আমি আগেই বলেছি এই চিঠিটা কি আমরা খালি খালি পাঠাই না, নিশ্চয়ই একটা খামের ভিতরে পাঠাই। সেই খামের কাজই এখানে করতে হবে। সেই খামটা হচ্ছে আমার এখানে ফর্ম, সেটা আমার টোটাল টেবিলটাই ফর্মের ভিতরে রেখে দিব। ঠিক আছে, তো আমি এখানে লিখলাম ফর্ম, আর ফর্মটা আমি শেষ করলাম টেবিলের শেষে। আমার এটা একটা ফর্মের ভিতরে আসলো। ও FORM ফর্ম, এটা কিন্তু ফর্ম, নট ফর্ম। আচ্ছা, এখন আমার যে এটা ডাটাবেজে যাবে, কোন একটা পেজে লেখা থাকবে। ঠিক আছে, সেই পেজটাই হচ্ছে আমার অ্যাকশন। ঠিক আছে, অ্যাকশনে গিয়ে বলে দিতে হবে যে আমার পেজ কোনটা। সেটা আমার হচ্ছে, আমি যেহেতু সেম পেজেই পিএসপি কোড লিখছি, এই পেজের নামটাই বলবে। সেটার নাম কি? FIRST first.php। ইজ ইট ক্লিয়ার এভরিওয়ান? আচ্ছা, এখন আমি একটা মেথড বলে দেবো, কি বলে দিব? মেথড বলে দেবো, METHOD, মেথড। তো মেথড হচ্ছে দুইটা হয়, একটা হচ্ছে পোস্ট, একটা হচ্ছে গেট। ঠিক আছে, তো আমি প্রথমে পোস্ট ইউজ করলাম, PO। আমার মাথা আজকে দিয়েছে ভাই, আমি আজকে কাজ করতে পারছি। পোস্ট, তো পোস্ট যাওয়ার পরে মানে আজকে অফিসে একটু ঝামেলা হয়েছে, তো যার কারণে প্রবলেম। তারপরে বাংলাদেশ দিচ্ছে বিশাল টেনশন, এরপর আর একটা টেনশন, তাই না? আচ্ছা, তো পোস্ট মেথড পোস্ট দিয়ে দিলাম। এখন আমি সেভ করলাম Ctrl+S দিয়ে এবং উইন্ডো দিয়ে এখানে গেলাম, রিফ্রেশ করলাম। এখন ডাটাটা তো চলে যাচ্ছে না? আমি এখানে লিখলাম করিম, আর এখানে লিখলাম করিম, লিখে আমি ডাটাটা পাঠালাম। তো পাঠানোর পরে আমার চলে যাচ্ছে, কিন্তু ডাটাটা চলে গেল না, কই গেল কিন্তু বুঝলাম না। এখানে ক্লিক করলাম, তাও দেখছি না, কোথায় গেছে যেন, হারায় টারায় না গেছে গা। আচ্ছা, তো এখন এই একটু দেখতে পাচ্ছেন আমি এখানে কি দিয়েছি না দিয়েছি, কিছু দেখতে পাচ্ছেন? পায়ের নাই। বি কেয়ারফুল, এটা হচ্ছে সবচেয়ে কাজে লাগবে। এখানে আমি এখন গেট ইউজ করি, রিফ্রেশ, কন্টিনিউ। এখন আমি লিখলাম। এখন দেখেন এস নেম, আমি এটার নাম এস নেম দিয়েছিলাম, মনে আছে? এস নেম ভিতরে কি পেস্ট করেছি এটা। আবার এখানে কি দিয়েছি? এস পাস, এই যে পাসের ভিতরে যা দিয়েছি সেটা এটা। ঠিক আছে, এখানে দেখিয়ে দিচ্ছে। মেথড এবং পোস্টের ভিতরে পার্থক্য বুঝছেন? এটা হচ্ছে সিকিউর, এটা হচ্ছে নন সিকিউর, সোজা কথা। হ্যাঁ, আমি ফিশিং বুঝি না। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, হ্যাকিং এর আরো অনেক কিছু আছে। ইনজেকশন বুঝেন? আচ্ছা, তো গেল, আমরা এতটুকু দেখলাম নাকি? এখন ডাটা ইনসার্ট করতে হবে, তাই তো? ওকে, তো প্রথমে পিএসপি লিখলাম, দেখেন আমরা মাইএসকিউএল ওরে কানেক্ট করেছিলাম কমান্ড মোডে, আমরা পাথ চিনে দিয়েছিলাম, মাইএসকিউএল লিখে -u দিয়েছি, রুট দিয়েছি, -path p দিয়েছি, পাসওয়ার্ড নেই দিই নাই। তো এখানে আমার লিখে কাজ করতে হচ্ছে, এটা অটোমেটিক্যালি কানেক্ট নিবে, এটা নট কমান্ড মোড, তাই না? সুতরাং মাইএসকিউএল কানেক্ট, এটা কমান্ড, এটা মাইএসকিউএল দিয়ে দিয়েছে। কিভাবে দিয়েছে আমি জানি না, কেন দিয়েছে আমি তাও জানি না, এইভাবে দিতে হয়, তাই লিখতে হয়, আমি লিখছি। ঠিক আছে, এখন কিভাবে আসলে এটা বললে আমি বলতে পারবো না, মাপ চাই। এখন মাইএসকিউএল কানেক্ট কমান্ডটা লিখতে হবে, সিস্টেম ডিফাইন, এবং এর ভিতরে লিখতে হবে লোকাল হোস্ট কেন? এটা হচ্ছে আমার লোকাল সার্ভার, সেজন্য লোকাল হোস্ট। ঠিক আছে, এবং ইভেন তো আপনার এটা অনলাইনেও লোকাল হোস্টই যাবে,
ঠিক আছে, এভাবে অনলাইনে গেলেও এই কোডটা কোনো চেঞ্জ হবে না, চেঞ্জ হবে এখানে। আমার রুটটা কি লোকাল ইউজার নেম আর কি রুট, সুতরাং আমার রুট দিতে হলো, ঠিক আছে। আর এখানে আমার কোনো পাসওয়ার্ড নেই, সুতরাং আমি পাসওয়ার্ড দিতে হলো না। কিন্তু যখন আমরা অনলাইন আপলোড করবো দেখবো আমরা তখন cPanel তুলবো, তখন এই রুট এবং এইটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে। এই লোকাল থাকলে সমস্যা নেই। গেল। আর একটা জিনিস কি, আমরা কোন জায়গায় পাঠাবো, আমরা প্রথমে সিলেক্ট করলাম বিল্ডিং। আমি এটা নিয়ে একটা থিওরিক্যাল ক্লাস নিই অনেক বড়, এখন এটা বোর্ড নেই তাই উঠছি না, তো বাইসে গেছে, এটা বক সুন্দর সুন্দর বইটা দিতে চাইছি। তো যাই হোক, আমি এখন ডাটাবেস সিলেক্ট করবো। আমি তো এখন MySQL সিলেক্ট করলাম। তো ডাটাবেসে করা হচ্ছে MySQL সিলেক্ট -db, এটা হচ্ছে MySQL সিলেক্ট db, এবং এখানে লিখতে হবে ডাটাবেস নেম। ডাটাবেসের নামটা হচ্ছে কোটেশনের ভিতরে আমরা দিব। কি লিখবো ডাটাবেসের নামটা, কি ছিল বলেন তো? STUDENT, মনে আছে? STUDENT, স্টুডেন্ট নামের ডাটাবেস আছে না? আছে, গুড। তো এখানে আর একটা অপশন আমি এখানে রেখে দিব। সাপোজ কোনো কারণবশত আপনার MySQL কানেক্ট নাই, এই মেসেজটা আপনি কিভাবে বুঝবেন? ঠিক আছে, কিভাবে বুঝবেন? যদি আমার MySQL অফ থাকে তাহলে আমার একটা মেসেজ দিয়ে আমাকে জেনাই দেবে, যদি আমার ডাটাবেস অফ থাকে তাহলে আরেকটা মেসেজ দিয়ে আমার জানাবে। তো আমার অর ডাই, ঠিক আছে, অর ডাই নামে একটা অপশন আছে, মানে এটা লিখতে হয়, এটা মানে অর অথবা ডাই মরে যাবে, কি একটা মেসেজ দিবে আমাকে। যদি এটা মিথ্যা হয় তাহলে একটা মেসেজ দিবে, কি যে মেসেজটা, MySQL কানেকশন ফেইল, ঠিক আছে, MySQL কানেকশন ফেইল, সেভ। আবার সেম অর ডাই আমি এখানে লিখবো, অর ডাই ডাটাবেস সিলেকশন has been failed, ঠিক আছে। এখন এখন আমি জাস্ট স্টুডেন্ট 1 নামে কোনো ডাটাবেস নেই, তাহলে নিশ্চয়ই সিলেকশন মেসেজ আমার ইরর মেসেজটা দিবে। সুন্দর কথা, আমরা রিফ্রেশে গেলাম, এখানে রিফ্রেশ মারলাম, ডাটাবেস সিলেকশন হ্যাজ বিন ফেইল্ড দেখাচ্ছে। এখন যদি MySQL অফ থাকে তাহলে MySQL মেসেজটা আমাদেরকে দিবে, ক্লিয়ার। এখন যতক্ষণ না পর্যন্ত এই মেসেজটা ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত আমার পেছনে কিছুই আসবে না। এবার এই যে ঠিক আছে, আসছে। ওকে, এরপরে আমরা ভেরিয়েবল নাম দিব, ঠিক আছে। আমি এই বিষয়ে আরো ডিটেলস আপনাদের নেক্সট ক্লাসে বলবো, আমার আজকে একটু শরীরটা খারাপ লাগছে, ঠিক আছে। আমি জাস্ট ভেরিয়েবলের নাম দিচ্ছি, স্টুডেন্ট নেম, একটা ভেরিয়েবল লিখলাম। স্টুডেন্ট নেম নামে এখানে কোনো ভেরিয়েবল নেই কিন্তু, ইকুয়াল, ঠিক আছে, $_পোস্ট, পোস্টটা বড় হতে হবে, POST, পোস্ট, ঠিক আছে, থার্ড ব্র্যাকেট, এর ভিতরে দুটো সেমিকোলন, এর ভিতরে আমি লিখবো, আমি এই ডাটাটা, এই যে এখানে যে আমার নামটা দিবে, স্টুডেন্ট যে আমার এখানে নাম দিবে, মানে বেসিক্যালি জিনিস হচ্ছে এখানে যে আমার একটা ক্লায়েন্ট এখানে কিছু একটা লিখবে, এই লেখাটা আমি PHP-র মাধ্যমে এই ভেরিয়েবলের ভিতরে এনে রাখছি, এটাই, ঠিক আছে। এখন এটা আমি এখানে রাখলাম, কথা বলছেন, এস নেমটা আমি রাখলাম তার ভিতরে, এর ভিতরে। একটা জিনিস মনে রাখবেন, এর সাথে কিন্তু এর কোনো মিল নেই ভাই, এইটার নাম যা এইটার নাম এর সাথে কোনো মিল নেই, ঠিক আছে। এখানে আপনি যা ইচ্ছা তাই লিখতে পারেন, ঠিক আছে, আপনার যার নাম ইচ্ছা তার নাম লিখবেন, কোনো সমস্যা নেই। গেল, সেমিকোলন দিয়ে শেষ করলাম, আর একটা লিখতে হবে, তাই না। তা আমি এইটা কপি করলাম, কপি করে পেস্ট করলাম, এবং এখানে বললাম যে পাসওয়ার্ড, জাস্ট আমি পাস লিখলাম, স্টুডেন্ট পাস, আর এখানে যে নামটা সেইটা কপি করে নিয়ে এসে এখানে লিখলাম, মানে বি কেয়ারফুল অ্যাবাউট দিস ওয়ান, এই নামটা আর আমার এই নামটা সেম হতে হবে, সেম, একদম সেম, মানে এর ভিতরে কোনো স্পেস থাকা লাগবে না, অ্যাজ এ ভেরিয়েবল হিসেবে কাউন্ট হবে, আগে কোনো নাম্বার থাকা যাবে না, কথা বুঝতে পেরেছেন। তো এই জায়গার নামটা আর এই জায়গার নামটা আমার সেম হতে হবে, ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, তো আমি এখানে নামটা ওই জন্যই কপি পেস্ট করলাম, কথা বুঝতে পেরেছেন। বেশি মাতুব্বারি দেখাতে যাবেন না, যেটা সহজ সেটা করবেন। গেল, এস নেম ঠিক আছে, ক্লিয়ার। এস নেমটা আমি এর ভিতরে রাখলাম, এর সাথে এর ভিতরে রাখলাম, আমি কিন্তু এ বলে দিয়েছি আগে, এর সাথে এর কোনো মানে সামঞ্জস্য নেই, আমি জাস্ট এর ভিতরে একটা রাখলাম, এটা একটা পাত্র, একটা ভেরিয়েবল, ঠিক আছে। এখন আমার কাজটা কি, তাটা ইনসার্ট করতে হবে। আমরা একটা ভেরিয়েবল লিখলাম, ভেরিয়েবলের নাম দিলাম SQL, এখানে আপনি যা ইচ্ছা তা লিখতে পারেন, জাস্ট আমি SQL লিখেছি, কারণ এটা স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ হচ্ছে, তাই আমি লিখলাম SQL। আপনি আপনার নানা, খালু, মামা, চাচা, চাচি সবার নাম লিখতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমি জাস্ট SQL লিখলাম এবং এখানে ইকুয়াল দিলাম, ঠিক আছে। এবার লিখলাম কোটেশন হবে, তাই না, INSERT, ইনসার্ট, INTO, ইনসার্ট ইনটু, এই যে দুইটা কোটেশন দিব, এই যে কোটেশন বুঝলেন না,
এই কোটেশনটা হচ্ছে একদম এসকেপের নিচের যে কোটেশনটা, এটা কিবোর্ড নাই দেখবেন কেমনে, ঠিক আছে? এই যে দেখেন, এই যে কোটেশন আছে না এসকেপের নিচে, এইটা নট এটা, এটা না, মনে রাখবেন। আপনারা এইটার ভুল করবেন, এবং এই সলিউশন করতে আমার 2 দিন লাগবে। আমি যখন প্রথম পিএইচপি শিখছিলাম, ঠিক আছে, আমার স্যার এরকম কোটেশন দিয়ে দিয়েছে, আমি এই কোটেশন দিয়ে পারি, কাজ হয় না, ঠিক আছে, জিত নিকিতে কোড লাইতারি না, ঠিক আছে, কিন্তু কোটেশন হবে এইটা, ঠিক আছে। আচ্ছা, ইনসার্ট ইনটু, এখানে টেবিলের নামটা বলুন, টেবিলের নাম কি ছিল? আমরা ডাটাবেসটাকে সিলেক্ট করেছি না? টেবিলের নাম কি ছিল? ওই বেটা, ডিপ্লোমা স্টুডেন্ট, ঠিক আছে, হ্যাঁ, ওকে, গুড। এবার কি ইনসার্ট ইনটু আমরা ডিপ্লোমা স্টুডেন্ট দিলাম। এখন আমরা বলে দেব VALUES, ভ্যালুস কি বলে দিব? ও শিট, VALUES ভ্যালুস, দুটো কোটে ফার্স্ট ব্র্যাকেট, স্টার্ট এবং ইন, এবং এর ভিতরে কমা, ঠিক আছে। এই কমার ভিতরে আমরা প্রথমে লিখে দেব এই ভেরিয়েবলটার নাম, কপি, এইটা গেল। আর একটা কি দিব আমরা, কোলন দিয়ে আবার 2টা সেমিকোলন, ঠিক আছে সাইমন, সেভ, ঠিক আছে। এখন এখানে আমার সেমিকোলন দিতে হবে, কোনটা? ও, ঠিক আছে, আমার এই দুটো দিয়ে দিলাম। এখন আমি একটা মেসেজ লিখবো, সেটা হচ্ছে ইফ, যদি ফার্স্ট ব্র্যাকেটে যাও, MySQL আন্ডারস্কোর QUERY, কুয়েরি করিয়ে পাই কারে? আমার মামারে, সেই মামার নাম কি SQL। যদি এটা পাই, তাইলে আমার একটা মেসেজ দেবে যে কি, ইফ MySQL কুয়েরি যদি পাই, কাকে পাই? SQL কে। তাইলে সে আমাকে একটা মেসেজ দেবে, ঠিক আছে। এইখানে হচ্ছে সেটা ইকো আচ্ছা, আমি শুধু না লিখে এখন CCES, সাকসেস, ঠিক আছে, সাকসেস। আদারওয়াইজ যদি এলস হয়, তাহলে আমাদেরকে আর ইকো মেসেজ দিবে, ইকো বলবে যে FAILED, ফেইল, ঠিক আছে। এখন আমরা কি বলে, আমার পেজ কি বলে? আমার পেজ বলে _0, দেখছেন করছে কি 12 নম্বর লাইন। 12 নম্বর লাইন কই আছে? এই যে ইফ MySQL query ভ্যারিয়েবল SQL দেন ইকো সাকসেস। এখানে ডাটাবেসে ফিল্ডগুলো দেওয়া লাগবে না স্যার? হ্যাঁ, ইনসার্টের পরে সব স্টুডেন্টের জায়গায় নিয়ে এসে রাখবে না স্যার ফিল্ডের ভিতরে? ফিল্ডের নাম এই জায়গায় আসলে ওইভাবে না দিলেও কালেক্ট করে। আচ্ছা, এনিওয়ে আমরা আরেকটা ওয়েতে করি। _0টা কেন দিচ্ছি এটা তো বুঝলাম। _0টা দিচ্ছে 12 নম্বর লাইনে। আচ্ছা, ইনসার্ট ইনটু ডিপ্লোমা স্টুডেন্ট, ভ্যালুস গেল, স্টুডেন্ট নেম। আচ্ছা, এখানে একটা জিনিস, সেটা হচ্ছে এইভাবে থাকলো। এই জিনিসটাকে এখন আমরা ডাটাবেসের ভিতরে ফেলতে হবে। ডাটাবেসের নাম কি ছিল? এই যে নেম, একটা ছিল নেম, একটা ছিল পাসওয়ার্ড। এখানে আমি নেমটা রাখবো, এখানে ইকুয়াল। এইভাবে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে একটু আপগ্রেড লেভেলের, সে পোস্ট নিয়ে কাজ করতে হবে। আমি ওই লেভেলটা নিই, নেম আর পাসওয়ার্ডটা রাখবো কার ভিতরে? পাসওয়ার্ডের ভিতরে না? নেম পাসওয়ার্ড না, আমার জন্য কি একটা মিস্টেক হচ্ছে। আচ্ছা, ইনসার্ট কিন্তু আমরা বড়াতে হইব, কিন্তু কোনো সমস্যা নাই।